নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো পুঁটি মাছের তেল ঝাল রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে আগে থেকেই কিছু পুঁটি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। এখানে কিছু মশলা আমি দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। এই পর্যায়ে সমস্ত মশলাগুলো কিন্তু আমার দেয়া হয়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দেব। দিয়ে সমস্ত উপকরণগুলোর সঙ্গে অর্থাৎ সমস্ত মশলার সঙ্গে পুঁটি মাছগুলোকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে সবশেষে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। হাতের সাহায্যে ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মশলাগুলোর সাথে মাছগুলোকে মেখে নিতে হবে। এই পর্যায়ে সমস্ত মশলার সঙ্গে কিন্তু মাছগুলোকে আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এটাকে এক সাইডে রেখে দেব। যেহেতু আমি মাছে আগে থেকেই সর্ষের তেল দিয়েছি, তাই এখানে সামান্য একটু কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা এখানে গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, তারপর দিয়ে দিচ্ছি মশলা মাখিয়ে নেওয়া মাছটা। এই পর্যায়ে মশলা মাখানো মাছটা কিন্তু আমি কড়াইতে দিয়ে দিয়েছি। কড়াইতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর যে বাটিতে আমি মশলাটা মাখিয়েছি সেই বাটি ধোয়া জলটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকাটা দিয়ে তারপর কিন্তু এই মাছটা রান্না হতে দেব। এই পর্যায়ে ২০-২৫ মিনিট ধরে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি। আর এখানে ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন জলটা কতটা টেনে নিয়েছে। আর এখানে রান্নাটাও কিন্তু আমার প্রায় হয়ে গেছে। রেসিপিটা কিন্তু এই পর্যায়ে আমার রেডি হয়ে গেছে। আমি এবার উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার মিশিয়ে নামিয়ে নেব। এই পর্যায়ে পুঁটি মাছের তেল ঝাল রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। এই পুঁটি মাছের হাতে মাখা পুঁটি মাছের তেল ঝাল রেসিপিটি কিন্তু খুবই টেস্টি হয়। গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার এই হাতে মাখা পুঁটি মাছের তেল ঝালের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময়ে পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আবারও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।